শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আগস্ট মাসের 15 তারিখ প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সঠিক ইনফরমেশনগুলো বুঝে নিন। আপনার কাছে অভিবাসীদের কোনো ইনফরমেশন থাকলে ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, আপনার মাধ্যমে কেউ জানতে পারে। অভিবাসীদের নতুন আপডেট আসলে আমরা জানিয়ে দিব, তাই আমাদের সাথে যুক্ত থাকুন। আপনি এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন তাও কমেন্টস করে জানাতে পারেন। প্রিয় দর্শক, আপনারা সকলেই অবগত রয়েছেন অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশিরা, যা প্রতিনিয়ত অব্যাহত রয়েছে। তুরস্ক থেকে, গ্রিস, লিবিয়া থেকে, ইতালি থেকে, তিউনিসিয়া থেকে বা মরক্কো থেকে, আলজেরিয়া থেকে, মরতানিয়া থেকে এই অঞ্চলগুলোতে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে, বহু অভিবাসী নিখোঁজ থাকছে। এনজিও সংস্থা শিয়াবার্ড সর্বশেষ এক বার্তায় একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে, যেখানে দেখা যায় ভূমধ্যসাগরে দুটি নৌকা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, যেখানে 100 জন অভিবাসী রয়েছে। এই নৌকাগুলোকে উদ্ধার করার জন্য এনজিও সংস্থার প্রয়োজন রয়েছে, যদিও সেই স্থানটিতে বর্তমানে কোনো এনজিও সংস্থা নেই। একই বার্তায় তারা আরও একটি তথ্য প্রচার করেছে, যেখানে তারা শনাক্ত করেছিল একটি কাঠের নৌকা, যেখানে 110 জন অভিবাসী রয়েছে, একজনের মৃত্যু হয়েছিল। যদিও তাদের দেওয়া তথ্য অনুযায়ী এই বিপদগ্রস্ত নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করেছিল অফেন আর্মস। লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাটিতে বহু বাংলাদেশি ছিল। এদিকে অ্যালামফোর্ড রেডিও টেকনোলজি এক বার্তায় ইতালি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে, কারণ অ্যালামফোন যখন একটি বিপদগ্রস্ত নৌকার খবর পেয়েছিল, যেটি লিবিয়া থেকে ছেড়ে আসা, যেখানে রেকর্ড সংখ্যক বাংলাদেশি ছিল, মাল্টা উপকূলে এই নৌকাটি বিপদে পড়ে। 46 জন অভিবাসী ছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। অ্যালামফোন রেডিও টেকনোলজির ডাকে সাড়া দিয়ে ইতালি কর্তৃপক্ষ এই বিপদগ্রস্ত নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করেছে। মেজরিটি পার্সেন্ট বাংলাদেশি, যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছিল। ইতালি কোস্টগার্ডের জন্য আপনি একটি ধন্যবাদ লিখতে পারেন। এদিকে মরক্কো কর্তৃপক্ষ তাদের উপকূল থেকে স্পেন যাওয়ার পথে 186 জন অভিবাসী আটকের একটি তথ্য প্রকাশ করেছে। এই প্রতিবেদনে যুক্ত করা হয় মঙ্গলবার 13 আগস্ট 2024 বীর গান্ডুস থেকে 30 কিলোমিটার দক্ষিণে একটি কোস্টগার্ড ইউনিট সম্ভাব্য একটি অভিবাসী নৌকা আটকে দেয়, যেখানে 186 জন অভিবাসী ছিল, যারা আফ্রিকার বিভিন্ন জাতীয়তার। এই প্রতিবেদনে আর কোনো তথ্য প্রকাশ করেনি। এদিকে ইতালির ক্যালেব্রিয়া কর্তৃপক্ষ 71 জন শরণার্থী উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে। উপকূল রক্ষীরা যখন টহল দিচ্ছিল, উপকূল থেকে 80 মাইল দূরে একটি নৌকা শনাক্ত করে। নৌকায় থাকা অভিবাসীদেরকে উদ্ধার করে নিয়ে আসে, যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে। টোটাল 71 জন অভিবাসী ছিল এই প্রতিবেদনে যুক্ত করা হয়। এই ক্যানেডি দ্বীপপুঞ্জে নৌকায় অভিবাসী, যেটি বিপদগ্রস্ত অবস্থা, প্রতিনিয়তই নৌকাডুবি, অভিবাসী নিখোঁজ সহ আরও বেশ কিছু ঘটনা একটি রিপোর্ট প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। বিশেষ করে এল হিউরোতে অভিবাসী আসার পথে নৌকাডুবি, নিখোঁজ থাকা বা দুর্ঘটনা ঘটা, যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। দর্শক, আপনারা অবগত রয়েছেন যে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সাম্প্রতিক সময় রেকর্ড সংখ্যক অভিবাসী স্পেনে প্রবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এদিকে ইতালি কর্তৃপক্ষ পোজ্জোলা বন্দরে একটি নৌকা থেকে বিপদগ্রস্ত শরণার্থী উদ্ধারের তথ্য প্রকাশ করেছে, যেখানে 46 জনের মধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসী ছিল বলেও এই প্রতিবেদনে নিশ্চিত করে। এই নৌকাটিতে সবাই সুস্থ রয়েছে, কাউকে হাসপাতালে নিতে হয়নি বলেও এই প্রতিবেদনে তারা যুক্ত করেছিল। এদিকে সালভান্তো ম্যারতিমোর তথ্য অনুযায়ী গতকালও রেকর্ড সংখ্যক অভিবাসী স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে প্রবেশ করেছে, ধারাবাহিকভাবে বিভিন্ন দেশ থেকে। আটলান্টিক সাগর পাড়ি দিয়ে এভাবেই রেকর্ড সংখ্যক অভিবাসী প্রতিনিয়তই প্রবেশ করছে স্পেনের উপত্যকা বা দ্বীপগুলিতে। এদিকে লিবিয়ান কোস্টগার্ড তথাকথিত উদ্ধার অভিযানের নামে 364 জন অভিবাসীকে আটকের একটি তথ্য প্রকাশ করেছে একটি এনজিও সংস্থা। এক বার্তায় লিবিয়ান কোস্টগার্ড এই রেকর্ড সংখ্যক অভিবাসীকে আটকের তথ্যটি প্রকাশ করে গতকাল।
যেখানে দেখা যায় এই অভিবাসীদেরকে আটক করে লিবিয়াতে নিয়ে আসছে, যাদেরকে আটক কেন্দ্রে রাখা হবে, এরপর আবার তাদেরকে বিক্রি করে দেবে। তারপর আবারও সেই একই ঘটনা, মুক্তিপণ আদায়, নির্যাতন, যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে লিবিয়ান কোস্টগার্ডের সহযোগিতা নিয়ে। লিবিয়ান কোস্টগার্ড ইতালির দেওয়া টাকা নিয়ে এই কাজগুলো করে যাচ্ছে বছরের পর বছর। যদিও আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম বারবার এই ঘটনাগুলোর সমালোচনা করে, তারপরও ইতালি কর্তৃপক্ষ লিবিয়াকে টাকা দিয়ে যাচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন লিবিয়াকে টাকা দিয়ে যাচ্ছে, যার প্রেক্ষিতে তারা এই কাজও অব্যাহত রেখেছে। এখানে কোনো বিরতি নেই তাদের। দর্শক, যুক্ত থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক, ফলো করে।